আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে বলেন, ইহুদি আলেমরা বলে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রাসূলের প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে এমন কুরবানি উপস্থিত না করবে যা আগুন এসে গ্রাস করে ফেলবে, অর্থাৎ আসমান হতে আগুন নেমে এসে তা গ্রাস করবে। হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমার আগে অনেক রাসূল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যা বলছো তা সহ তোমাদের কাছে এসেছিল। যদি তোমরা সত্যবাদী হও তবে কেন তাদেরকে হত্যা করেছিলে? এরপরও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তোমার পূর্বে অনেক রাসূলগণকে একইভাবে মিথ্যাবাদী বলা হয়েছিল, যদিও তারা স্পষ্ট নিদর্শন প্রমাণসমূহ আসমানী সাহিফা ও আলোকময় কিতাব সহ এসেছিল। সূরা আলে ইমরান আয়াত 183 থেকে 184। এই আয়াতে ইহুদিদের যে রসিকতার দিকে ইঙ্গিত করা হয়েছে তা হলো মুসলমানদের চুপ করিয়ে দেওয়ার জন্য তারা বলবে যে আল্লাহ তাদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন কোনো ব্যক্তির নবুয়তের দাবিকে বিশ্বাস না করে যতক্ষণ না সে কোনো নির্দিষ্ট অলৌকিক ঘটনা ঘটায়। এই অলৌকিক ঘটনা অনুসারে তাকে এমন একটি পশু উৎসর্গ বা কুরবানি করতে হবে যা আকাশ থেকে নেমে আসা আগুনে ভস্মীভূত হবে, যা ইঙ্গিত করবে যে এই কোরবানি আল্লাহর নিকট গৃহীত হয়েছে। ইহুদিরা কেবল এটি একটি রসিকতা হিসেবে বলছে। তাওরাতে উল্লেখ আছে যে কিছু নবী এই অলৌকিক ঘটনাটি করেছিলেন। উদাহরণস্বরূপ দ্য ফার্স্ট বুক অফ কিংসে বলা হচ্ছে, তখন বৈকালিক কুরবানির সময় নবী ইলিয়াস বেদির কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে প্রভু ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ঈশ্বর, আমি আপনাকে আহ্বান করছি, আপনি এসে প্রমাণ করুন যে আপনি ইসরায়েলের প্রকৃত ঈশ্বর। এই সব লোককে দেখান যে আপনি আমাকে এসব করবার জন্য আদেশ দিয়েছিলেন। হে প্রভু, আমার কথা শুনুন, আমার কথা শুনুন, যাতে এই লোকেরা জানতে পারে যে আপনি প্রভু ঈশ্বর এবং আপনি তাদের হৃদয় আবার আপনার দিকে ফিরিয়ে এনেছেন। তখন প্রভু আগুন পাঠালেন, সেই আগুনে সমস্ত কুরবানি, কাঠ, পাথর, বেদির পাশের মাটি পর্যন্ত পুড়ে গেল, এমনকি ডোবায় জমা জলকে আগুন ভক্ষণ করে নিল। সমস্ত লোক এই ঘটনা দেখে মাটিতে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো, প্রভুই ঈশ্বর, প্রভুই ঈশ্বর। দ্য ফার্স্ট বুক অফ কিংস অধ্যায় 18। সেকেন্ড ক্রনিকলসে বলা হচ্ছে, সুলাইমানের প্রার্থনা শেষ হলে আকাশ থেকে একটি অগ্নিশিখা নেমে এসে কুরবানির পশুগুলিকে পুড়িয়ে ফেলল এবং প্রভুর মহিমার উপস্থিতিতে সমস্ত মসজিদ ভরে গেল। প্রভুর মহিমার উপস্থিতির কারণে যাজকরা প্রভুর মন্দিরে প্রবেশ করতে পারলেন না। সমস্ত ইসরায়েলীয়রা যারা এই অগ্নিশিখা ও প্রভুর মহিমার উপস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করল, তারা তাদের মাথা আভূমি নত করল। তারা প্রভুর উপাসনা করল এবং গাইল, আমাদের প্রভু মহান, তার করুণা সদা প্রবাহমান। তানাখ এবং ওল্ড টেস্টামেন্টের কোথাও বলা হয়নি যে এই অলৌকিক ঘটনাগুলো নবুয়তের পূর্ব শর্ত বা ফলাফল, এবং যদি কোনো নবী এই অলৌকিক ঘটনাটি সম্পাদন না করেন তবে তার নবুয়তের দাবিও বিবেচনা করা হবে না। মূলত এই পুরো দাবিটি ছিল ইহুদি আলেমদের একটি মশকরা।